আজকে আমি আপনাদেরকে অন্নপূর্ণা যোজনা যে পারিবারিক তথ্য সংগ্রহ ফর্মটি আছে কিভাবে ফিল আপ করবে তা আমি আপনাদেরকে দেখিয়ে দেব। স্টেপ বাই স্টেপ দেখবেন। তার জন্য আমাদের প্রথমে কী করতে হবে, ডকুমেন্টসগুলো সব কাছে রাখবেন। এখানে লেখা আছে পরিবারের প্রধানের নাম, হেড অফ ফ্যামিলি। তাহলে পরিবারের যে প্রধান আছে তার নামটা এখানে লিখে দেবেন এবং এখানে পরিবারের প্রধানের জন্ম তারিখটা লিখে দেবেন। ওই আধার কার্ড দেখে লিখে দেবেন। যার লিঙ্গ কি, পুরুষ না মহিলা, টিক মার্ক দিয়ে দেবেন। ওই আধার নাম্বারটা লিখে দেবেন এখানে, পরিবারের প্রধানের আধার নাম্বারটা। আর আমার কজন সদস্য আছে, পরিবারে কজন সদস্য আছে তাদের এখানে লিখে দেবে সংখ্যাটা। আপনার ঠিকানাটা, জায়গার আমাদের ঠিকানা হবে আর কি, ঠিকানাটা এখানে লিখে দেবেন। একটা যোগাযোগের জন্য একটা ফোন নাম্বার দিয়ে দেবেন। যেমন ফোন নাম্বারটা পরিবারের প্রধান আধার নাম্বারের সঙ্গে যুক্ত থাকে। পরিবারের যে প্রধান তার যেন আধার নাম্বারের সাথে এই নাম্বারটি যুক্ত থাকে। তবে এখানে লেখা আছে নাম, জন্ম, তারিখ, লিঙ্গ, পরিবার, প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নাম্বার, পরিবারের সকলের সদস্য নাম্বার। এই প্রধান যার নামটা প্রথমে দিয়েছে, প্রধানের সঙ্গে সম্পর্ক আছে সেই সব সদস্যের নামগুলো এখানটায় দিতে হবে। প্রথমে এখানে দিয়ে দেবেন। আমি যেমন 4 জন করেছি, 4 জনের মধ্যে ধর একজনের এখানে নামটা লিখলাম। সে যদি লক্ষ্মী ভাণ্ডার পায় তাহলে এখানটা রাইট দেবেন, যদি না পায় তাহলে দিতে হবে না। তার জন্ম তারিখটা এখানে লিখে দেবেন। তিনি ছেলে না মেয়ে এখানটায় লিখে দেবেন। তার সঙ্গে মানে ওই পরিবারের প্রধানের সাথে কি সম্পর্ক এই জায়গাটা লিখে দেবেন। যে আধার নাম্বারটা লিখে দিলেন, হয়ে গেল একজন সদস্য। তারপর আর একজন সদস্যর এখানে সেমভাবে লিখে দেবেন। পরে দেখে দিচ্ছি। পরিবারের প্রধানের সম্পর্ক হয়ে গেল। এটা 3 জন সদস্য যেগুলো আছে পরপর আপনার যে সদস্য আছে লিখে দেবেন। তারপর আছে পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার। এখানে হেড অফ ফ্যামিলি মানে পরিবারের যে প্রধান তার এখানে ব্যাঙ্কটার নামটা প্রথমে লিখবেন, দিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম দেবেন, দিয়ে আইএফএসসি করে দেবেন। যেমন ওই ব্যাঙ্কটা যেমন ডিবিটি লিঙ্কের সাথে যুক্ত থাকে। তারপরে সদস্য 4টে সদস্য দেখালাম, 4টে সদস্য বা আপনার যতগুলো সদস্য থাকবে এখানে তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট, তার এফসি কোড এভাবে দিয়ে দিলেন। তাহলে ব্যাঙ্ক ডিটেলস সব পূরণ হয়ে গেল। তারপরে ফর্মটা আছে, আমি দেখে দিচ্ছি। তারপরে অ্যাকাউন্ট নাম্বার ডিটেলসে চলে গেল। তারপরে এপিক হেড অফ ফ্যামিলি সকল প্রাপ্তবয়স্ক সদস্য বা ভোটার তালিকায় অংশ এবং নম্বর সহ। অংশ হেড অফ ফ্যামিলি এপিক নাম্বার এখানে দিয়ে দেবেন, মানে ভোটার নাম্বারটা দিয়ে দেবেন। দিয়ে কোন মানে বিধানসভা, মানে কোন বিধানসভাতে আপনার যে জায়গার বিধানসভা সেই বিধানসভার নামটা এখানে দিয়ে দেবেন। অংশ নাম্বারটা দিয়ে দেবেন। অংশ নাম্বারটা আপনারা দেখতে পাবেন, যেমন ভোটার লিস্ট বলেছিল, ভোটার লিস্টের উপরে দেখতে পাবেন অংশ নাম্বার। যে সদস্যর একই সেমভাবে সদস্যর ভোটার নাম্বারটা দিয়ে দেবেন, দিয়ে ওই একই বিধানসভার বা অংশ নাম্বার দিয়ে দেবেন। এইভাবে সদস্যগুলো পূরণ করে নেবেন সেম। তারপর 12 নম্বর বিভাগ। এবার আমরা জাতি, বিভাগ বলতে এখানে জাতি, কি জাতি, যদি হয় অসংরক্ষিত ইউআর বা অসংরক্ষিত দুর্বল শ্রেণী ইউআর ইডব্লিউএস বা তপশিলি জাতি এসসি এসটি বা ওবিসি, যেটা হবে আপনার সেটা দাগ দিয়ে দেবেন। তারপরে এখানে আপনাকে জিজ্ঞাসা করছি আপনার কি রেশন কার্ড আছে, তাহলে যদি থাকে হ্যাঁ দিয়ে দেবেন। আর তারপর বলছে যদি তবে রেশন কার্ডের কী ধরনের রেশন কার্ড, আমার রেশন কার্ডে কী ধরনের রেশন কার্ড লেখা থাকবে, আপনি AAY না APHH না SPHH, আপনার যেটি আছে রেশন কার্ড থেকে দেখে লিখে দেবেন। পরিবারের রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে, যদি রেশন তুলো তাহলে হ্যাঁ দেবেন। বাড়ির ধরন, মানে আপনার বাড়িতে কি 3 বা 4 পাকা ঘর হয়েছে, যদি থাকে আপনি হ্যাঁ দেবেন, যদি না থাকে না দিয়ে দেবেন।
পরিবারের জমির মালিকানা আমরা যদি জমি থাকে, তাহলে জমি থাকলে হ্যাঁ দিবেন। হ্যাঁ দেওয়ার পরে দেখিয়ে দিচ্ছি, পরিবারের সকল সদস্যের মোট জমি থাকে আর কি, তাহলে হচ্ছে মোট কত শতক লিখে দেবেন এখানটায়, শতকটা লিখে দিলেই হবে। যানবাহন, আপনার কি যানবাহন বা 4 চাকার কি মোটরসাইকেল, 4 চাকার কি গাড়ি আছে, যদি থাকে হ্যাঁ দিয়ে দেবেন, যদি থাকে তার হচ্ছে গাড়ির সংখ্যা কটা গাড়ি আছে লিখবেন, বা গাড়ির রেজিস্ট্রেশন নাম্বারটা লিখে দেবেন এখানে। 5 নম্বরে বলছি পরিবার ভিত্তিক সদস্যের স্বাস্থ্য বিমা, যদি স্বাস্থ্য বিমা থাকে তাহলে, যদি থাকে না, যদি থাকে হ্যাঁ দিয়ে দেবে। হ্যাঁ দিয়ে হেড অফ ফ্যামিলি, হেড অফ ফ্যামিলি যদি থাকে সরকারি না বেসরকারি সেটা ডাক দিয়ে দেবেন। বিমার অঙ্কটা কত, কত তুমি আর কি ওই ওই বিমা থেকে, স্বাস্থ্য বিমা থেকে কত পাচ্ছ তার অঙ্কটা লিখে দেবেন। সেম যে সদস্য বা এবং 2 নম্বর সদস্য 3 নম্বর সদস্য সেম একই হবে। এভাবে লিখে তারপর হচ্ছে আয় বা পেশা, যে কোনো সদস্য কি আয়কর পেশাগত প্রদান করেন প্যান বা ট্যাক্স, আপনি কি পি ট্যাক্স দেন, প্যান বা পি ট্যাক্স যে দেন তাহলে হ্যাঁ দিবে, বা না দিলে না দিবেন। পরিবার সদস্য প্যান কার্ড আছে, যার প্যান কার্ড আছে যদি থাকে হ্যাঁ দিবেন, যদি না থাকে কারণ না দিয়ে দেবেন। যার আছে তার এখানে নামটা লিখতে হবে, মানে নাম যে হেড অফ ফ্যামিলির নামটা প্রথমে দেবেন, তার প্যান কার্ড যে সদস্য অনুযায়ী দেবেন, যে সদস্য থাকে একজন সদস্য তার প্যান নাম্বার, 2 নম্বর সদস্য তার প্যান নাম্বার, এভাবে দেবেন। দেওয়ার ফলে ওই তারপর ওইটা হয়ে গেল প্যান নাম্বারটা। এরপর হচ্ছে কর্মসংস্থার ধরন, যে পরিবারের প্রধান বা হেড অফ ফ্যামিলি, এই সাইডটায় দেখতে পাবেন, এই সাইডটায় সবচেয়ে উপযুক্ত ঘরের টিক দিয়ে যদি থাকে প্রয়োজনীয় নথি ঘোষণা, যদি থাকে আর নথি দিতে হবে। সরকারি ক্ষেত্রে বা বেসরকারি ক্ষেত্রে আপনি কী করেন, সরকারি যদি করেন কাজ দাগ দেবেন, বেসরকারি কাজ বেতনভুক্ত কর্মী হলে দাগ দেবেন। আংশিক কর্ম পার্ট টাইম যদি যা করেন, তাহলে আংশিক ক্ষেত্রে স্বনিযুক্ত কারিগরি শিল্পী বা কৃষক যদি হন দাগ দেবেন। পরিযায়ী শ্রমিক বাইরে কাজ করে যদি হয়, তাহলে বেকার হলে যেটি হবে আপনি দাগ দিয়ে দেবেন। সেম সদস্যরাও যা করে, আমরা যে 4টি সদস্য আমি এখানে লিখেছি, সদস্য অনুযায়ী কী করে আপনার পরিবারের সদস্যরা এভাবে দাগ দিয়ে দেবেন, সেম একই আছে। হয়ে গেল। এরপর আছে ওটা সেম একই করে দেবেন। তারপর 4 নম্বরে আছে পরিবারে শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা ও পরিবারে অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সংখ্যা। এবার আপনাদের পরিবারে কজন শিক্ষিত আছে, কজন অশিক্ষিত আছে এখানে লিখে দেবেন। এইখানটায় শিক্ষিত লিখবেন, এখানটায় অশিক্ষিত লিখবেন। এই জায়গায় শিক্ষিত হলে রাইট চিহ্ন দেবেন, অশিক্ষিত হলে রাইট চিহ্ন দেবেন। যে সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা মানে হচ্ছে কত দূর পর্যন্ত পড়াশোনা করেছে দেবেন। সেম সেই সদস্য, প্রথম সদস্য কতজন করেছে তার শিক্ষা যোগ্যতা, দ্বিতীয় সদস্য কত দূর পড়েছে তার শিক্ষাগত যোগ্যতা, এইভাবে। ওটা হয়ে গেল। তারপর হচ্ছে তারপর 5 নম্বর যে কোনো সদস্য কি কোনো সাংবাদিক, মন্ত্রী বা বিধায়ক বা পৌরসভার কোনো যদি আর কি প্রধান পঞ্চায়েত সমিতির বর্তমান তার ধারক যদি হয় তাহলে হ্যাঁ দেবেন। যদি না থাকে আপনার ঘরে কেউ ওইসব না করে থাকে কাজকর্ম, তাহলে না দেবেন। পদে জুড়েছেন তার সদস্য নাম্বারটা এটা দিতে হবে। আর কোনো সদস্য কি সরকারি মানে ধরো কোনো আপনার ঘরে কোনো সরকারি কর্মচারী সে কি পেনশন পায়, যদি পেনশন পায় তাহলে হ্যাঁ করবেন, যদি না পায় না করে দেবেন। কোনো সদস্য কি জিএসটির হচ্ছে অধীনে নিবন্ধ আছে, কিছু জিএসটি কর দেয় কি না দেয়নি, যদি দেয় তাহলে হ্যাঁ করবেন, না দিলে না করবেন। পারিবারিক মোট বার্ষিক আয়টা বছরে আয় কত, 48-60 হাজার, যেমন যার সেরকম করে দেবেন। তারপর হচ্ছে সিএ, যদি বর্তমানে সিএ এর অবস্থা কি, সিএ আবেদনের বর্তমান অবস্থা যদি থাকে, আমরা যদি সিএ আবেদন করে থাকেন তাহলে প্রযোজ্য নয়, আবেদন করা হয়েছে হ্যাঁ হয় আবেদন করবেন, বা ইস্যু করা হয়েছে যার যেমন হ্যাঁ হয়, সার্টিফিকেট নাম্বারটা দিয়ে দেবেন। সেম সদস্যরাও একই। এটা এই যে ওইটা হয়ে যাওয়ার পরে এখানে আছে 2 নম্বর হচ্ছে অন্যান্য কিষাণ ক্রেডিট কার্ড, কেসিসি বা কিষাণ ক্রেডিট কার্ড
কেসিসিআরডি, কেসিসিআরডি, শিল্প ক্রেডিট কার্ড, তারপরে হচ্ছে মৎস্যজীবী ক্রেডিট কার্ড, শিক্ষাজীবী ক্রেডিট কার্ড, এইসব যদি থাকে তাহলে আইডি নাম্বার ইস্যু করা হয়েছে এইসব তারিখ দিয়ে দেবেন, নাম্বারটা দিয়ে দেবেন। পরিবার প্রধান সদস্য একই নাম্বার, আইডি সংখ্যা এবং যে তারিখ ইস্যু করা আছে সেটা লিখে দেবেন। তারপরে হচ্ছে এটা নাম্বার, আইডি সংখ্যা, যে তারিখ ইস্যু করা আছে সেটা লিখে দেবেন। এভাবে পূরণ করে দেবেন। তারপরে এইটা বলছে যদি এসআইআর 2026-এর নাম বাদ পড়ে থাকে তবে মামলাটি ট্রাইব্যুনালে বিচারাধীন কিনা। পরিবারের প্রধান এখানে হচ্ছে প্রযোজ্য নয় হলে প্রযোজ্য নয় করবেন, না হলে না করে দেবেন। আর আপনি যদি হ্যাঁ করেন তাহলে মামলাটির বিবরণটা আমাকে দিতে হবে। যদি না থাকে না করবেন। এসআইআর নামের ধর আপনার বাদ পড়ে গেছেন তাহলে তো আপনাকে হচ্ছে হ্যাঁ দিয়ে তার মামলাটি কীভাবে বিবরণ দিয়ে দিতে হবে। না এসআইআর বাদ পড়েননি তাহলে না করে দেবেন। এবং প্রযোজ্য সদস্য এবং সদস্য 2 নম্বর সদস্য 3 নম্বর সদস্য এভাবে লিখে দেবেন। তারপরে আছে সামাজিক মর্যাদা এবং নির্ভরশীল ব্যক্তিগণ। ধরো বিদ্যালয়ে অধ্যয়ন পরিবারের সকল শিশুদের বিবরণ, আমাদের ঘরে যে ছোটো ছেলে আছে সে শিশুর সংখ্যা, শিশুর নাম লিখবেন, তারপর কোন শ্রেণীতে পড়ে, বিদ্যালয়ের নাম লিখবেন, ধরন কোন ধরনের, তারপর সরকারি চাকরি মানে কোন ধরনের আর কি, সরকারি চাকরি, বেসরকারি না সরকারি সাহায্যপ্রাপ্ত বা মাদ্রাসায় পড়েন, অন্যান্য এইভাবে শিশুর নামগুলো লিখবেন একটা ঘরেতে এবং এক সদস্যর নামটা এখানে উল্লেখ করবেন, কোন স্কুলে পড়ে, কোন শ্রেণীতে পড়ে, এভাবে উল্লেখ করে দিলেই হবে। তারপর শিশুদের টিকাকরণ বর্তমান অবস্থা, তারপর যে সেই শিশুগুলোর টিকার কোনো বাচ্চা যদি থাকে ঘরেতে শিশুদের যে টিকাকরণ হয়েছে কিনা, সম্পূর্ণ হয়েছে কিনা, টিকাকরণ হয়নি, এইসব লিখবেন। শিশু অনুযায়ী পোলিও কার্ডে থাকবে, পোলিও কার্ডে দেখে ডেট অনুযায়ী বসে দেবে টিকাকরণ হচ্ছে কিনা। তারপরে সরকারি প্রকল্পের আওতায় সুবিধা, আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটির মাধ্যমে পাচ্ছেন? পরিবারের প্রধান যদি পায় হ্যাঁ লিখবেন, না বলে না লিখবেন, আর প্রকল্পের নামটা এখানে লিখে দেবেন, পরিবহনের প্রধান। তারপরে এই জায়গাটায় পরিবারের প্রধান হয়ে গেল। এবার এই জায়গাটা কোনো সদস্য, 1 নম্বর সদস্য যদি পায় হ্যাঁ দেবেন, প্রকল্পের নাম লিখে দেবেন। আরও যেসব প্রকল্প এখানে হচ্ছে আরও যেসব প্রকল্পগুলো পায় এগুলো লিখে দেবেন। 2 নম্বর সদস্য যদি পায় হ্যাঁ দেবেন, যদি না দেবেন এবং প্রকল্পের নামগুলো লিখে দেবেন। শেষের পর শেষে আছে বাদ দেওয়া হলে কর্তৃপক্ষ অফিসার কর্তৃক পূরণীয়। কেন বাদ দেওয়া হলে কারণ অফিসার কর্তৃপক্ষ পূরণীয় ঘোষণা ও সম্মতি। আমি এই মর্মে ঘোষণা করছি যে উপরে প্রদত্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী উপরে তথ্যটা আমার জ্ঞান এবং বিশ্বাস আমি দিয়েছি, তাই যদি করে তাহলে সম্মত ডাক দিতে হবে। আর এই জায়গাটায় হচ্ছে স্বাক্ষর, আমরা হেড অফ ফ্যামিলি স্বাক্ষরটা লাগবে, ওই স্বাক্ষরের জায়গায় হেড অফ ফ্যামিলি স্বাক্ষরটা দিয়ে দেবেন। নিচে যে অন্নপূর্ণা ফর্মটা জমা দেবে তার নামটা নিচে লিখে দেবেন। এভাবেই অন্নপূর্ণা যোজনা ফর্মটি সঠিকভাবে পূরণ করতে হবে। আপনারা ভিডিওটি ভালোভাবে স্টেপ বাই স্টেপ দেখবেন এবং পূরণ করে নেবেন। ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে যাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।